হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এটা ছিল দীঘার দ্বিতীয় দিন। তো সকালবেলা সবাই মিলে রেডি হয়ে ছোটো বাবিকে খাইয়ে টাইয়ে নিয়ে চলে আসলাম নিজেরা ব্রেকফাস্ট করতে। তো দেখো, যেই ব্রেকফাস্ট করতে এসেছি যখনই দেখেছি দাদাভাই ম্যাগি খাচ্ছে, তো ভাইয়ের তো বায়না রয়েছেই, ওকেও একটু খাওয়াতে হলো। তো ব্রেকফাস্ট সেরে আমরা পৌঁছে গেলাম হোটেলের ঠিক পেছনেই রয়েছে ঝাউবন, সেই ঝাউবনে। আর এটা কিন্তু ওল্ড দীঘাতে আমরা যেই হোটেলে ছিলাম তার পিছনে ঝাউবন আছে, পাশাপাশি একটা সি বিচ আছে যেটা ভীষণই সুন্দর দেখতে। কিন্তু যখনই সি বিচে গেলাম গিয়ে দেখলাম জোয়ার চলে এসেছে, সেজন্য বেশিক্ষণ ওয়েট না করে আমরা রুমে চলে আসলাম। রুমে এসে একটু রেস্ট নিয়ে ছোটো বাবির খাবার রেডি করে ওকে খাইয়ে পাশাপাশি একটু ক্যারি করে নিয়ে চললাম আমরা তালসারির উদ্দেশ্যে। মনে মনে ভাবলাম আজকে সারাটা দিন এভাবে ঘোরাফেরা করেই কাটিয়ে দেব, কিন্তু যা আছে কপালে সে তো ভালোই আছে। দ্বিতীয় দিনটা খুবই বাজে কেটেছে। সব জায়গায় আমাদেরকে বুড়ি ছোঁয়ার মতো ছুঁয়ে ছুঁয়ে যেতে হয়েছে। তার কারণ তালসারিতে এসেই বৃষ্টি শুরু হয়ে গেছে, পাশাপাশি ভাটা পড়ে যাওয়াতে সবাই দেখলাম হেঁটে হেঁটে ওই পারে যাচ্ছে। তো আমরা আর ওইসব রিস্ক না নিয়ে চলে আসলাম উদয়পুর বিচে। তার মাঝে একবার চলে গেছিলাম চন্দনেশ্বর মন্দিরে, সেখানেও একটু মন্দির দর্শন করে মহাদেবকে দর্শন করে আসলাম। উদয়পুর বিচে এসে ভাবলাম একটু কাঁকড়া খাবো, কিন্তু কাঁকড়া তো কোথায় খাবো, এখানে এত ভিড় দেখে মাথা খারাপ হয়ে গেছে। ওখানে বসার তো জায়গা নেই, পাশাপাশি ভাবলাম একটু জলে পা ভেজাবো, সেরকম অবস্থাতেও নেই। তার কারণ প্রচণ্ড নোংরা জল ছিল। কিন্তু আমার ছোটো ভাবির হঠাৎ করে মনে হলো সমুদ্র দেখে উনি পা ভেজাবে, তাই একদম এগিয়ে চলে গেল সমুদ্রের দিকে। প্রথম দিন যেদিন মোহনাতে নিয়ে গেছিলাম সেদিন কিন্তু প্রচণ্ডই ভয় পাচ্ছিল, কিন্তু আজকে একটুও ভয় নেই প্রাণে। একাই নিজের মতো হেঁটে বেড়াচ্ছে, যেই টেনে আনতে যাচ্ছি অমনি কান্না জুড়ে দিচ্ছে। আর এতটাই রোদ, মানে কি বলবো, ওখানে একটু দাঁড়িয়ে থাকার অবস্থাতে নেই। দেখতেই পাচ্ছে তোমাদের দাদাভাই ছাতা নিয়ে ওর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিল। লাস্টে ও কারোর কথা শুনছে না বলে দেখলো অল্প একটু হাত ছেড়ে দিয়ে একা একটু মনের মতো করে ঘুরুক আর একটু পা ভিজুক। কিন্তু দেখো কেমন নোংরা জল, একটু বসে ওয়েট করব সেই অবস্থা ওখানে ছিল না, যার কারণে আর ভালোও লাগছিল না। তো লাস্টে গোলা খেয়ে আমরা সকলে মিলে রুমে চলে আসলাম। তো গোলা খেতে গিয়ে আমার ছোটো ভাবিরও একটু খেতে ইচ্ছা করেছিল, তো ও একটু ট্রাই করলো ফার্স্ট টাইম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এই পর্যন্ত। পরে আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট পার্ট নিয়ে। রাতের বেলা আমরা কি করলাম, তারপর কোথায় গেলাম, যাই হোক পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। ততক্ষণে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। টাটা, বাই।